হ্যাঁ, মালিককে আমি বলতে পারবো না। ও যদি একবার টের পায় আমাদের কি অবস্থা হবে বুঝতেই পারছো। সো ধৈর্য বেবি, ধৈর্য। সেটা কতদিন? আর বেশি দিন নয়। আচ্ছা, তোমাকে একটা ছবি দেখে। ওয়াও, এটা তো ছাড়লেই ভাইরাল হয়ে যাবে। জি বলেন। আজকে আপনি দুপুরে কি খাদ্য গ্রহণ করতে চান? আমাকে কেন জিজ্ঞেস করছেন সেটা? আপনার ওই যে কবিতা ম্যাডাম আছে না, কবিতা ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করুন যে আমাদের বাসায় পরগাছার মতো আছে, যার লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই, যেই থালায় খায় সেই থালায় ফুটো করার আবার সে পরিকল্পনাও করে। ম্যাডাম, আমার একটা বিষয় জানার ছিল। জেনে ফেলুন। যে থালায় খায় সেই থালা ফুটা করলে তো ঝোল চপ পড়ে যাবে। হ্যাঁ, ঝোল পড়ে যাবে, আর আপনি সেই ঝোলগুলো তলা থেকে চেটে চেটে খাবেন। স্বচ্ছ। কি হলো? কি হয়েছে লারা? তুমি ওনার সাথে এরকম খারাপ ব্যবহার করছো কেন? ওনার সাথে এরকম মিসবিহেভ করা তো ঠিক না। বাবা, তুমি তো জানো না যে এই লোকটা কিরকম খারাপ। কি করেছে? কি করেছে সেটা আমি যদি তোমাকে বলি তুমি তো বিশ্বাস করবে না আমার কথা। আমি তোমার মুখ থেকেই শুনতে চাই, কেন বিশ্বাস করবো না বলো। এই লোকটা তার কিচেনে একটা চার্ট করেছে যেখানে সে প্রতিদিনের মেনু লিখে প্রত্যেক দিনের প্রত্যেক জনের আলাদা আলাদা মেনু। সে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের নাম লিখেছে এবং নামের পাশে সে টাইটেলও দিয়েছে। টাইটেলে কি লিখেছে জানো? টাইটেলে লিখেছে তোমার নামের পাশে অসৎ লোক। এবং আমার নামের পাশে সে লিখেছে টোটাল বাদ। কিন্তু ওই যে ওই কবিতা ওর নামের পাশে লিখে রেখেছে সুইট সিঙ্গার। তুমি বলো এখন। লারা যা বলছে সেটা কি সত্য বলছে? স্যার, মনের কথা ভুল করে কাগজে বেরিয়ে এসেছে। আর ওই মলি ম্যাডাম সকালে আমাকে এই বিষয়ে শাস্তি দিয়েও ফেলেছে। এরপরও যদি শাস্তি না হয়ে থাকে আপনার মনে হয়, তাহলে স্যার আপনি আবার শাস্তি দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এখান থেকে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এখান থেকে যাও। বাবা, তুমি ওই কবিতা কবে যাবে এই বাড়ি থেকে বলো? আরে বাবা যেরকম একরকম আচরণ করছে দেখি। একরোখা আমিও কম না বাবা। আমি কিন্তু বলছি আমি এই বাড়িতে থাকবো নাও থাকলে। আচ্ছা ঠিক আছে, দেখি কয়েকটা দিন যাক, বাবাকে বুঝিয়ে শুনিয়ে একটা কিছু ব্যবস্থা করা যাবে। না, এত কতদিন আমি দেখতে পারবো না। ওই বাড়িতে থাকলে আমি এই বাড়িতে থাকছি না, দ্যাটস ফর শিওর। আর তুমি এক কাজ করো, আমাকে ওই উত্তরের ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করে দাও, সাথে মলি ফুপিকেও। আর জলি ফুপি আর তার হাজবেন্ড আমাদের সাথে কিন্তু যাবে না। হ্যাঁ, তুমি জয়েন করতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করা যায়, আমি চিন্তা করছি। বাবা আমি কিন্তু একদম মানে আমার ডিসিশন ফাইনাল, থাকবো না আমি এখানে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক না, বললাম তো। চারিদিকের এই জটিলতা যদি ভূমি এসে দেখে তাহলে বাবা হিসাবে মেয়ের চোখে ছোট হয়ে যাব। কি যে করি। কি ব্যাপার, ইমার্জেন্সি ডেকে পাঠালে?